হ্যালো এভরিওয়ান, তো আমরা তো টার্গেট নিয়েছিলাম যে এই ভিডিওর মধ্যে হচ্ছে আমরা ফুল অ্যাপটা কমপ্লিট করে ফেলবো। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের এই যে কানেক্ট কন্ট্রাক্টের যে বাটনটা, এই জিনিসটা যেটা করতেছে, এটার যে ফাংশনালিটিটা, এটা আমাদের বোঝা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা মোটামুটি একটা টাইম নিয়ে হচ্ছে জিনিসটা বোঝা উচিত। কারণ আমরা লাস্ট ভিডিওতে যে থিওরিটিক্যাল কনসেপ্টটা পড়েছিলাম, যেভাবে হচ্ছে কানেকশন বিল্ড আপটা হয়, ডেটা ফ্লোটা হয়, এটা 90%ই ওই জিনিসটা, এই ফাংশনালিটিটার মধ্যে ওই আমাদের যে ডিসকাশন ছিল ওইটা চলে আসে। সো এই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে যে এই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আজকের ভিডিওর মধ্যে আমরা কভার আপ করব এবং আমরা নেক্সট ভিডিওর মধ্যে ইনশাল্লাহ ফুল অ্যাপটা কমপ্লিট করে ফেলবো। ওকে, তো আমরা স্ট্রেট অন করে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট থেকে জিনিসটা স্টার্ট করে দিই এবং বোঝার ট্রাই করি। ওকে, সো এটা হচ্ছে আমাদের যে HTML ফাইলটা আমরা ডিজাইন করেছিলাম। তো এই HTML ফাইলটা তো স্ট্রেট অন জাস্ট ডিসপ্লে করতেছে। ওকে, এখন আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট আনা লাগবে। জাভাস্ক্রিপ্ট কি করবে? ওই ডেটাটা প্রিপেয়ার করতে হেল্প করবে, যে আমি ক্লিক দিলে কোনো একটা জিনিস হচ্ছে, ওই জিনিসটা করার জন্য জাভাস্ক্রিপ্টের হেল্প লাগবে, রাইট? তো এখন হচ্ছে ওই জাভাস্ক্রিপ্টটা করার জন্য হচ্ছে আমাদের প্রথমে লেখা লাগবে হচ্ছে স্ক্রিপ্ট। ওকে, এটা হচ্ছে একটা আলাদা ট্যাগ। এই ট্যাগের ভিতরে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট লজিক লিখতে পারবেন। এখন আপনারা যারা যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আমি রিকমেন্ড করবো জাস্ট একটা বিগিনার লেভেলে জাভাস্ক্রিপ্ট যে কোনো একটা টিউটোরিয়াল দেখে তারপরে ভিডিও ফলো করেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। আর আদারওয়াইজ যদি চান যে সাথে সাথে আপনি বুঝে ফেলবেন, তো দেখতে পারেন ভিডিও, ঠিক আছে? এবং সেম কেস ফর HTML CSS, কারণ এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের লজিক লাগে অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে, ঠিক আছে? অ্যাট দেন আমরা তো ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ইন্টারেক্ট করতেছি, রাইট? তো অবভিয়াসলি ওয়েব ডেভেলপমেন্টের লজিক লাগবে। তো আমি হাইলি রিকমেন্ড করবো এই রিলেটেড টিউটোরিয়ালগুলো। জাস্ট আমি বলবো না অ্যাডভান্স। অনেকে কি করে, ভুল করে যে অ্যাডভান্স ফুল শিখে হচ্ছে না, ওটাতে আপনার অনেক টাইম চলে যাবে। সো আমি রিকমেন্ড করবো যে বিগিনার লেভেলে শিখেন এবং ব্যাক এন্ড ফোর্থ করতে থাকেন। ওকে, এরকম ভাবে জিনিসটা করলে মানে আগাবেনও, মোটিভেটেডও থাকবেন, ওইভাবেও মানে একটা সুন্দর একটা প্যাটার্নে আগাইতে পারবেন। ওকে, তো এখানে আমি যেটা বলতেছিলাম যে এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো এবং এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল কি করব, হ্যাঁ মানে এখানে দেখেন বাটনগুলো ক্লিক দেওয়ার পরে হচ্ছে কিছু একটা অ্যাকশন পারফর্ম হবে। তো এখানে হচ্ছে এই স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট লজিকটা লিখতে থাকবো, যেটা হচ্ছে ওই অ্যাকশনাল লজিকটা। ওকে, তো আমি ফার্স্ট অফ অল স্ক্রিপ্টের মধ্যে কি লিখবো? ফার্স্ট অফ অল আমি হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, যেটার নাম দিয়ে দিব হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। ওকে, এবং এটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে, এটা আপাতত এমনি রাখবো। ওকে, এটা আমি পরে আবার আসতেছি, কানেক্ট করতেছি, ওয়েট আ মিনিট। এবং আমরা জানি কন্ট্রাক্ট অ্যাড্রেস মানে কি, রাইট? আমরা আগে এটা নিয়ে ডিসকাশন করেছিলাম থিওরিটিক্যাল ভাবে। নেক্সট হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব এবং এই ভ্যারিয়েবলটার নাম হবে হচ্ছে কন্ট্রাক্ট API। ওকে, এইটাও আমি ফিল আপ করবো, এটা আপাতত একটা MTR দিয়ে রাখি। ওকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা কি করব? নেক্সট হচ্ছে আমরা একটা ফাংশন লিখবো। এখন এখানে কয়েকটা ফাংশনই থাকবে। তো প্রথমে হচ্ছে আমরা যে ফাংশনটা লিখবো, ওই ফাংশনটা হচ্ছে ওই বাটনটা, ওই যে কানেক্ট কন্ট্রাক্টের যে ফাংশনালিটিটা, ওইটা আমরা লিখবো। বাট ওইটা লেখার আগে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেব। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে মানে এটা আপনারা অনেকেই জানেন, বাট এখানে হচ্ছে জাস্ট একটা এমন একটা জিনিস ক্রিয়েট করতেছি যেটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করা যায়, ওরকম একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি। তো এটার নাম দিয়ে দিব হচ্ছে কন্ট্রাক্ট। এবং এটা আমি পরে এটা আমি এখনই ইউজ করব। ইউজ করার পর বুঝবেন যে কেন এটা আমি ইনিশিয়ালাইজ করলাম। তো এটার পরে হচ্ছে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, এখন ফাংশন কি? ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো একটা ইনপুট গেলে একটা ওই ফাংশনটা একটা কাজ করে রিটার্ন করে দেয়। এরকম হচ্ছে মানে বেসিক ভাবে যদি বলি, এবং আপনারা অনেকে জানেনই ফাংশন, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স প্রোগ্রামিং করে। তো ওই হিসাবে হচ্ছে ফাংশনটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি এটা হচ্ছে একটা অ্যাসিং ফাংশন লিখবো। অ্যাসিং ফাংশন কি? অ্যাসিং ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে মনে করেন মানে মানে অলরেডি এখানে একটা ফাংশনের মধ্যে কোনো একটা আপনি একটা কাজ অ্যাসাইন করে দিলেন, তো ফাংশনটা কাজ করতে থাকবে কিন্তু অন্যান্য কাজ চলতে থাকবে, ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে অ্যাসিং ফাংশনটা হচ্ছে কাজ করে। তো এখানে হচ্ছে অ্যাসিং ফাংশনটা দেয়াটা খুবই ভালো একটা প্র্যাকটিস। এটা আমি এত ডিটেলে যাব না, বাট জাস্ট আমার সাথে ফলো করে যান, কারণ আমি ডিটেলে যাব না, জিনিসটা ডাইভার্ট হয়ে যাবে। তো অ্যাসিং ফাংশন ইউজ করতেছি এবং ফাংশনটার নাম দিয়ে দিব হচ্ছে কানেক্ট কন্ট্রাক্ট। ওকে, ফাংশনটার নাম হচ্ছে কানেক্ট কন্ট্রাক্ট এবং এই কানেক্ট কন্ট্রাক্টের ভিতরে হচ্ছে আমরা লজিকটা লিখবো, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের বুঝার। ওকে, তো পে অ্যাটেনশন এখান থেকে। ওকে,
তো প্রথমে হচ্ছে আমি এই ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটা হচ্ছে কনস্ট দিয়ে। এখানে আমি লেট দিছি কেন আর এখানে কনস্ট দিছি কেন, এটা ডিফারেন্স আছে, এটা যারা জাভাস্ক্রিপ্ট করছেন তারা অলরেডি বুঝছেন, বাট যারা করেন না এটা হচ্ছে জাস্ট আমি যদি সিম্পলি বলি এই লেট দেওয়া হয়েছে কারণ এই কন্ট্রাক্টের মধ্যে মানে এই কন্ট্রাক্টটার মধ্যে ভ্যালু চেঞ্জ করতে পারবো, মানে ভ্যালু অ্যাসাইন করতে পারবো অন্যান্য পরপর, বাট কনস্ট দিয়ে দিলে ওইটার মধ্যে আর চেঞ্জ করতে পারবে না। এটা হচ্ছে সিম্পল ভাষার ডিফারেন্সটা। ওকে, আমি এত মানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, ঠিক আছে? এই জন্য আমি বলেছি যে একটা বিগিনার লেভেলে জাভাস্ক্রিপ্ট বা সামথিং এর টিউটোরিয়াল আপনারা দেখে আসেন, অথবা আপনাদের যদি দরকার পড়ে নিচে কমেন্ট ডাউন করুন যে মানে ওয়েব ডেভেলপমেন্ট লজিক ফর ব্লকচেন ডেভেলপমেন্ট, আমি ওই রিলেটেড কোনো একটা টিউটোরিয়াল বানাই দিব আপনাদের সুবিধার জন্য। ওকে, সো কনস্ট এটার নাম দিয়ে দিব হচ্ছে কি দিব, এটার নাম দিব হচ্ছে প্রোভাইডার। ওকে, এবং এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম প্রোভাইডার, এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। এই প্রোভাইডার লেখার পর আমরা কি করব, এখানের মধ্যে লিখবো হচ্ছে নিউ ইথার্স। ওকে, এই যে দেখেন এখন ইথার্স ডট এটা আমি লিখলাম। এখন এই ইথার্সটা কি, এই ইথার্সটা হচ্ছে মনে আছে আমি লাস্ট ভিডিওতে হচ্ছে ডিসকাশন করেছিলাম যে আমাদের মানে জাভাস্ক্রিপ্টের হেল্প লাগে, টুলের হেল্প লাগে, যেটা হচ্ছে লাইব্রেরিগুলা ব্লকচেন লাইব্রেরি, একটা হচ্ছে ইথার্স ডট জেএস, আরেকটা হচ্ছে web3.js, রাইট? তো ওই ethers.js এর এখন হেল্পটা চলে আসতেছে, বাট এখানে একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যে এই ইথার্স লাইব্রেরিটা তো আমরা মানে আনিই নেই, এখানে কিন্তু কোথাও ইউজই করিনি, রাইট? তো ওইটা তো ইউজ করা লাগবে, ওইটা হচ্ছে এনে হচ্ছে এখানে মানে কাইন্ড অফ আমি বড় করতেছি, বড় মানে আমি নিয়ে আসতেছি, তারপর হচ্ছে এই ইথার্সটা আমি লিখতে পারবো। তো ওই জিনিসটা আমরা এখনো করিনি, রাইট? তো ওইটার জন্য হচ্ছে আমি এখানে একটা জিনিস পেস্ট করে দিব, দেখে ঘাবড়াবেন না, জিনিসটা কমপ্লিকেটেড রাখতে পারে যারা হচ্ছে মানে কোনো ওয়েব ডেভেলপমেন্টেরই কোনো নাই, এক্সপিরিয়েন্স নাই। সো এখানে হচ্ছে আমি কি করব, এখানে আমি আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ খুলবো, আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ খুলে কি করব, এইখানের মধ্যে আমি কি করব এই এমন একটা জিনিস আমি পেস্ট করে দিব। পেস্টটা হবে কি আমি দেখাচ্ছি, এই যে স্ক্রিপ্ট ট্যাগটা আমি করলাম এবং এটা আমি পেস্ট করে দিলাম। সরি আমি দাঁড়ান এইটা ইয়া করে আমি এই পুরাটাই এমন করে নিয়ে আসি, তাহলে সমস্যা হবে না, রাইট? আমি সরি আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে করতেছিলাম, আচ্ছা যাই হোক। তো এই যে আমি এখানে আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ, জিনিসটা একটু আনক্লিয়ার মনে হতে পারে, আচ্ছা জিনিসটা আমি ঠিক করি। ওকে, এই যে এখানে আমি আরেকটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আরেকটা জিনিস নিয়ে আসি। ওকে, জিনিসটা হচ্ছে জাস্ট এত কিছু ঘাবড়ানোর দরকার নেই, জাস্ট জিনিসটা বুঝেন যে এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমি হচ্ছে ethers.js লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিয়ে আসছি, এটা মনে করেন অনলাইনে প্রেজেন্ট আছে। ওকে, মানে জিনিসটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে ইথার্স লাইব্রেরি, যেটা জাস্ট আপনি জাস্ট সার্চ দিবেন হচ্ছে ইথার্স লাইব্রেরি নিয়ে, জাস্ট ইথার্স দিয়ে সার্চ দিলে হচ্ছে এই যে পেয়ে যাবেন হচ্ছে docs.ethers। তো এইটাই হচ্ছে ইথার্স লাইব্রেরি, যেটা হচ্ছে ব্লকচেন লাইব্রেরিটা, যেটার হেল্পের মাধ্যমে হচ্ছে ব্লকচেনের সাথে কানেকশন বিল্ড আপটা করা হয়। ওকে, তো ওই বিল্ড আপটা করে হচ্ছে আমি হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের সাথে বিল্ড আপ করে হচ্ছে আমি ব্লকচেনের সাথে কমিউনিকেট করে ডেটাটা পাঠাইতে পারবো, আবার ডেটা আনতে পারবো। তো এই জিনিসটা হয় আদান প্রদানটা তো এই লাইব্রেরির মাধ্যমে, এবং এই লাইব্রেরির মধ্যে দেখবেন যে গেট স্টার্টের মধ্যে এখানে আপনারা নিজেরা গিয়ে হচ্ছে পড়তে পারেন, এখানে অনেক ফাংশনালিটি আছে এবং অনেক ইন্টারেস্টিং আছে। এবং এটা হচ্ছে 5.7, কিন্তু আমিও কিন্তু 5.7 ইউজ করতেছি ভার্সনটা। ওকে, এটা অনেক পপুলার 5.7টা। এবং আমরা যে ইয়াটার মধ্যে এই যে দেখবেন যে এই স্ক্রিপ্ট ট্যাগটার মধ্যে যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার মাধ্যমে হচ্ছে কাইন্ড অফ এই লাইব্রেরিটা নিয়ে আসতেছি, মানে কাইন্ড অফ আমাদের কোডে নিয়ে আসতেছি, যাতে আমরা হেল্প পাইতে পারি এই লাইব্রেরিটার মাধ্যমে। আমরা হচ্ছে এই যে লাইব্রেরির মধ্যে বিভিন্ন আছে, মেথড আছে, মানে ফাংশন আছে, ওই ফাংশনগুলোর অ্যাক্সেস পেয়ে যায় এরকম করে, ঠিক আছে, এই লিঙ্কটার মাধ্যমে। এটা হচ্ছে একটা সিডিএন লিঙ্ক। এবং আরেকটা জিনিস বলতে চাই যে এই যে অ্যাপ্রোচটা, ঠিক আছে, এই অ্যাপ্রোচটা হচ্ছে আসলে এরকমভাবে ফলো করা হয় না, ঠিক আছে। ইন জেনারেল আপনারা যদি ড্যাপ ডেভেলপমেন্টে যেতে চান এবং ওইখানে গেলে ওইখানে হচ্ছে এরকম না, ওইখানে হচ্ছে এনপিএম প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে হচ্ছে জিনিসটা আগে ইনস্টল করে হচ্ছে ওইখান থেকে ইম্পোর্ট করে কাজ করে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আমার একটা নেক্সট.জেএস প্রজেক্ট। তো এইখানে হচ্ছে এটা কি করে, এটা একটা ড্যাপ, ঠিক আছে। এই ড্যাপটা হচ্ছে কি করে, পাসপোর্ট ভেরিফিকেশনের একটা ড্যাপ আমি বানাইছিলাম। তো এটা হচ্ছে রেজিস্টার করে এবং ভেরিফাই করে। তো এই প্রজেক্টটা হচ্ছে একটা নেক্সট.জেএস প্রজেক্ট দিয়ে আমি করেছিলাম, কিন্তু এখানে প্রসেসটা দেখবেন যে অনেক ভিন্ন, ঠিক আছে। ওইখানে যেমন সিডিএন লিঙ্ক দিয়ে আমি ইম্পোর্ট করতেছিলাম, মানে কাইন্ড অফ আমি নিয়ে আসতেছিলাম, রাইট। বাট এরকম মানে ইন জেনারেল ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে ফলো করে, যে রুলগুলো ফলো করে বড় বড় প্রজেক্ট বানানোর সময় ড্যাপে, তো ওরা কি করে এরকম নেক্সট.জেএস বা রিঅ্যাক্ট এইগুলা ইউটিলাইজ করে হচ্ছে জিনিসগুলো করে, যেটা হচ্ছে আস্তে আস্তে আপনারা শিখবেন। ওকে, ঠিক আছে।
ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু কোনো সিডিএন লিঙ্ক ইউজ করি না, এখানে হচ্ছে আমি কি করলাম এই প্যাকেজ ডট জেসনের মধ্যে আপনি দেখবেন যে এখানে ইথার জিনিসটা ইনস্টল আছে, এই যে ইথার্স 5.7, ঠিক আছে। তো এরকম ভাবে ইনস্টল করে কাজটা করে এবং ইনস্টল করে হচ্ছে এখানে কম্পোনেন্টস এর মধ্যে আপনারা দেখতে পারবেন হচ্ছে ইথার্সটা ইম্পোর্ট করা, ঠিক আছে। এখানের মধ্যে একটা জায়গায় ইম্পোর্ট করা আছে। আমি যদি এখানে পেজ ডট ইয়াতে যাই, এখানে ইথার্স এখানে ছিল এই যে ইথার্স, এখানে দেখেন ইম্পোর্ট করে কাজ করা হচ্ছে। তো এখানে অনেক ভিন্ন পাবেন, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে যে ঠিক আছে আপনি হচ্ছে ওইটা শিখতেছেন, বাট ওইটা শিখে হচ্ছে অনেক কিছু বুঝতে পারবেন। জিনিসটা এমন না যে ওইটা কি শিখে বৃথা হচ্ছে, ওইটা হচ্ছে একটা বিগিনার ফ্রেন্ডলি, মানে বিগিনারের জন্য। আপনার তো মানে জিরো থেকে তো স্টার্ট করতে হবে, জিরো থেকে জিনিসটা শিখে 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 আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে, এমন লেভেল মানে এরকম আর কি লেভেলে আসা লাগবে, এরকম লেভেলে এসে জিনিসগুলো মেক সেন্স করতে হবে। কারণ ইদার ওয়ে জিনিসটা কিন্তু আপনার বুঝেই কাজ করতে হবে, ওইটাও কিন্তু আমি বুঝেই করতেছি, কারণ আমি কিন্তু এরকম রুল ভাবে ফলো করে আমি ড্যাব বানাই, ঠিক আছে। ওরকম রুল কিন্তু ফলো করি না, কারণ ওগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি ফলো করে না। বাট এটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি করার জন্য হচ্ছে আমি এত কমপ্লিকেটেড না করে যেখানে হচ্ছে রিঅ্যাক্ট নেক্সট নিয়ে না এনে বুঝে বুঝে জিনিসটা করানো ট্রাই করেছি, যেটার কারণে আমি হচ্ছে ওইখানে জাস্ট সিম্পলি সিডিএন এর একটা লিঙ্ক নিয়ে মানে আমি বসাই দিয়ে জাস্ট ইথার্স লাইব্রেরিটা ইম্পোর্ট করা যাচ্ছে। আদারওয়াইজ আমার এখানে ইনস্টল করা লাগতো, আপনাদেরকে বোঝানো লাগতো, কারণ আপনারা অনেকে মানে জিরো এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। তো ওই হিসাবে হচ্ছে আমি সিডিএন লিঙ্ক দিয়ে করতেছি, যেটা নিয়ে আমারও মানে এত নলেজ নাই। জাস্ট আমি হচ্ছে জিনিসটা হচ্ছে ওই হিসাবে আমি রিসার্চ করে লিঙ্কটা দিয়ে হচ্ছে দেখাচ্ছি, যেটা হচ্ছে জাস্ট বুঝে নেন যে ওইখানে হচ্ছে ইম্পোর্ট করতেছি সিডিএন লিঙ্কটা, ওকে। এবং সিডিএন লিঙ্কটা পেতে হলে আপনারা জাস্ট ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ দিয়ে দিবেন হচ্ছে সিডিএন ইথার্স লাইব্রেরি, ওকে, সার্চ দিয়ে দিবেন এবং এই যে প্রথম যে লিঙ্কটা এটার মধ্যে পেয়ে যাবেন, ওকে। এই যে দেখেন এখানে অনেক লিঙ্ক আছে, এখান থেকে জাস্ট কপি করবেন, এই যে কপি ইউআরএল। আমি কোনটা ইউজ করেছি এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি কিন্তু ইউজ করেছি হচ্ছে কি বলে আমি ইউজ করেছি হচ্ছে 5.7, ঠিক আছে। তো ওই হিসাবে হচ্ছে আপনি 5.7টা হচ্ছে ইউজ করবেন। এখানে দেখেন 6.13 এবং 6গুলা একটু মানে 5.7টা আর কি মানে অনেক পপুলারলি ইউজ করা হয়, তো স্টিল ইউজ করা হয়। আমি 5.7 ইউজ করেছি। এখানে জাস্ট সিলেক্ট করবেন, এখানে 5.7টা সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে ওই লিঙ্কটা নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে 5.7.2 5.7 দেখবেন এখানে লিঙ্কটা আপনি পেয়ে যাবেন, এখানে লোড হচ্ছে, লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে এখানে যে কোনো একটা লিঙ্ক নিয়ে নেবেন, ওকে। তো এই লিঙ্কটা নিয়ে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিলেই সোর্সের মধ্যে আপনি হচ্ছে পেস্ট করবেন। আদারওয়াইজ আমি ফুল কোডটাই হচ্ছে গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, প্রবলেম নেই। ওই লিঙ্কটাই নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। তো এই লিঙ্কটা গেল, ঠিক আছে, সিডিএন লিঙ্কটা গেল। তো এইখানের মাধ্যমে হচ্ছে আমরা ইথার্স লাইব্রেরিটা ইম্পোর্ট করে ফেলতেছি, ওকে। সো নেক্সট হচ্ছে আমরা এখন ইথার্স লাইব্রেরিটা চলে আসছে কিন্তু আমাদের। তো এখন কিন্তু এই যে প্রোভাইডারটা আমরা যেখানে ছিলাম, যে এখানে হচ্ছে নিউ, আমাদের লেখা রাখবে হচ্ছে নিউ ইথার্স ডট প্রোভাইডার্স, ঠিক আছে, নিউ ইথার্স ডট প্রোভাইডার্স, ওকে। তো এই কি করতেছে ইথার্স লাইব্রেরি অ্যাক্সেস করে প্রোভাইডার্স নামেরও আরেকটা জিনিস আছে, মানে ওইটা হচ্ছে ইথার্স লাইব্রেরির ভিতরে প্রোভাইডার্স আছে, ওইটা অ্যাক্সেস করে হচ্ছে আমি লিখবো হচ্ছে ওয়েব3 প্রোভাইডার, ওকে, ওয়েব3 প্রোভাইডার। এটা হচ্ছে জাস্ট ফলো করে যান জিনিসটা আমি কি হচ্ছে আমি বলতেছি, উইন্ডো ডট ইথিরিয়াম, ওকে। এই লাইনটা লিখলাম। এই লাইনটা কি করলো, এই লাইনটা করে হচ্ছে আমি বলতেছি, তো আমি ইথার্স লাইব্রেরির হেল্প নিয়ে আমি কি করতেছি উইন্ডো ডট ইথিরিয়াম নামের একটা জিনিস হচ্ছে আমি গ্র্যাব করতেছি প্রোভাইডারের মধ্যে। এই উইন্ডো ডট ইথিরিয়াম কি করে, এই উইন্ডো ডট ইথিরিয়ামটা হচ্ছে এই যে আমাদের যে জিনিসটা আছে, এই যে মেটামাস্ক, এই মেটামাস্কটা যখন আমি ইনস্টল করব এই ইয়াটা, ঠিক আছে, এই এক্সটেনশনটা, এবং আমি তো এই এক্সটেনশনের ইনস্টলেশন প্রসেসটা স্টিল দেইনি। আচ্ছা ডোন্ট ওয়ারি, আমি এটার ইনস্টলেশন সেটআপটা আমি বলে দিব, প্রবলেম নেই, জিনিসটা আমি ভুলে গেছিলাম। যাই হোক, মানে এই এক্সটেনশনটা হচ্ছে মানে ইন জেনারেল আপনারা তো অন্যান্য এক্সটেনশন ইনস্টল করেই থাকছেন। তো এই যে মেটামাস্কটা হচ্ছে যে ইনস্টলটা হওয়ার পরে হচ্ছে এই লাইনটা কি করে, এই লাইনটা হচ্ছে মানে উইন্ডো ডট ইথিরিয়ামটা খুঁজে, মানে এটা তো ইনস্টল হয়ে গেছে আপনার, মানে এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে, এখন মানে উইন্ডো ডট ইথিরিয়াম ইয়াটা এক্সিস্ট করতেছে। তো ওইটাই হচ্ছে ব্রাউজারের মাধ্যমে জিনিসটা গ্র্যাব করে ফেলে এই লাইনটার মাধ্যমে, ইথার্স ডট প্রোভাইডার ওয়েব3। মানে আমি সিম্পলি বোঝানো ট্রাই করেছি যে জাস্ট এখানে একটা জিনিস হচ্ছে জাস্ট গ্র্যাব করতেছে এই ভ্যারিয়েবলের মধ্যে, যেটা হচ্ছে উইন্ডো ডট ইথিরিয়াম, যেটা হচ্ছে মেটামাস্ক ইনস্টল করার পরই ব্রাউজারের মধ্যে এক্সিস্ট করে, যেটা হচ্ছে এই প্রোভাইডারের মধ্যে আমি অ্যাসাইন করতেছি, ঠিক আছে, ইথার্স লাইব্রেরির মাধ্যমে, ইথার্স লাইব্রেরির হেল্পের মাধ্যমে, ওকে। নেক্সট হচ্ছে আমি উইন্ডো ডট ইথিরিয়াম অবজেক্টটা নিয়ে নিলাম, ওকে, কারণ এটা লাগবে,
ওইটা হচ্ছে প্রোভাইডার হিসাবে আমি নাম দিছি প্রোভাইডার। তো নেক্সট হচ্ছে আমি কি করব, অ্যাওয়েট ইউজ করব। অ্যাওয়েট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, যেটা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টে আপনার টিউটোরিয়াল দেখলে বুঝবেন, বাট আমি সিম্পলি জাস্ট বলতেছি যে এখানে হচ্ছে মানে একটু ওয়েট করবে, মানে একটু স্টপ হয়ে যাবে, মানে এই জিনিসটা হচ্ছে মানে একটু অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার করে, এই কারণে অ্যাওয়েট ইউজ করতেছি, যেটার কারণে হচ্ছে মানে মানে ওয়েট করবে, অতক্ষণ পর্যন্ত ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত না রেসপন্স আসবে, ঠিক আছে, ওরকম একটা সিস্টেম। তো এখানে হচ্ছে কি করবো, আমি লিখবো হচ্ছে প্রোভাইডার ডট সেন্ড এবং এরপরে লিখবো হচ্ছে ইথ রিকোয়েস্ট অ্যাকাউন্টস। ওকে, অ্যাকাউন্টস লিখবো, অ্যাকাউন্টস লিখে হচ্ছে এখানে একটা মানে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এখন এই জিনিসটা কি করে, এই জিনিসটা হচ্ছে আপনার এই যে আমি তো উইন্ডো ডট ইথেরিয়ামটা নিলাম, লিখলাম, এখন হচ্ছে কি করবে, এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে মেটামাস্ক যে ওয়ালেটটা আছে না, এটা হচ্ছে একটা পপ আপ করবে। পপ আপ মানে হচ্ছে একটা ট্রিগার করবে যে একটা পার্টিকুলার মেটামাস্ক ওয়ালেটের মধ্যে কি থাকে, একটা পার্টিকুলার ইউজারের হচ্ছে ওরকম অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টের মধ্যে ইথার থাকে, ওই যে কারেন্সিগুলো থাকে, রাইট? আমরা ওয়ালেট নিয়ে যখন দেখেছিলাম তখন বুঝতে পেরেছি। তো ওই ইথেরিয়াম ওয়ালেটটা কিন্তু আমার মনে আছে, আমাদের ওয়ালেটটা কিন্তু পপ আপ হচ্ছিল ওই রিমিক্স আইডির মধ্যে কিন্তু একটা বাটন ক্লিক দিতেছিলাম, পপ আপ হয়ে যেতেছিল। এখন কেমনে পপ আপ হইতেছিল এটা আমি বলেছিলাম যে ব্যাক এন্ডের মধ্যে লিখা আছে কোডটা, তো ওই হিসাবে ওই পপ আপ জিনিসটাই হচ্ছে এই কোডটা ট্রিগার করে, রাইট? মানে ওই ইথেরিয়ামটা এই যে ইথ রিকোয়েস্ট মানে এই প্রোভাইডারের মধ্যে তো এটা চলে আসছে। এখন প্রোভাইডার কি করবে, আরেকটা ফাংশন ইউজ করবে ডট সেন্ড। এই সেন্ডটা হচ্ছে এই প্রোভাইডারের মধ্যেই আছে, ঠিক আছে? উইথ ডট সেন্ড ইউজ করে হচ্ছে এই জিনিসটা প্যারামিটার হিসাবে দিচ্ছে যে ইথ রিকোয়েস্ট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টগুলো রিকোয়েস্ট করতেছে, যেটার মাধ্যমে হচ্ছে মেটামাস্ক ওয়ালেটটা হচ্ছে পপ আপ করবে। মানে এটা হচ্ছে মানে জাস্ট মানে রুল হচ্ছে, মানে এটা হচ্ছে ইয়াটা আর কি, জাস্ট এই টেমপ্লেটটা আপনারা ফলো করতে পারেন হচ্ছে ওই লোড করার জন্য। মানে আমরা বেসিক্যালি কি করতেছি, আমরা বেসিক্যালি হচ্ছে কন্ট্রাক্টটা যে ডিপ্লয় করার যে লজিকটা, ডিপ্লয় করলে তো এখন ব্লক চেনে কন্ট্রাক্টটা আছে, রাইট? তো ওই ডিপ্লয়েড কন্ট্রাক্টটার সাথে হচ্ছে এখন আমরা কানেকশন বিল্ড আপ করতেছি, ব্রিজটা বিল্ড আপ করতেছি। ওই যে ব্রিজটা যে বিল্ড আপ হচ্ছিল, ব্রিজটা বিল্ড আপ হওয়ার পরেই তো ডেটা ফ্লো হইতে হবে, রাইট? এবং ব্রিজটা বিল্ড আপ করার সাথে সাথে আমার কন্ট্রাক্টটার সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে, কারণ ব্লক চেনের মধ্যে তো অনেক কন্ট্রাক্ট ডিপ্লয়েড, বাট আমার তো একটা পার্টিকুলার কন্ট্রাক্টের সাথে কমিউনিকেট করা লাগবে। তো ওইটাই হচ্ছে জিনিসটা, প্রসেসটা হবে একবারে ব্লক চেনের সাথে কানেক্ট হবে, প্লাস ওই পার্টিকুলার কন্ট্রাক্টটা নিয়ে আসবে, যে কন্ট্রাক্টটার মধ্যে হচ্ছে আমি ইন্টারেক্ট করব। ওইটা হচ্ছে লজিকটা এই ফুল ফাংশনে হবে, যেটার মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আমরা আসলাম হচ্ছে মেটামাস্ক ওয়ালেটটা আসবে। ওকে, এটা হচ্ছে আমি যখন অ্যাকশনভাবে দেখাবো তখনই বুঝতে পারবেন। ওকে, তো এটা হইল এই লাইনটা। নেক্সট হচ্ছে আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যেটা হচ্ছে নাম দিয়ে দিব হচ্ছে সাইনার। ওকে, সাইনার। এবং এই সাইনার ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করব, এই প্রোভাইডার ইউজ করব, প্রোভাইডার, তারপর ডট দিব গেট সাইনার নামের আরেকটা হচ্ছে ফাংশন আছে, যেটা হচ্ছে প্রোভাইডারের মধ্যে, ওইটা আমি ইউটিলাইজ করতেছি। এবং এই গেট সাইনারটা কি করে, এই গেট সাইনারটা হচ্ছে এমন একটা অবজেক্ট রিটার্ন করতেছে যেটা হচ্ছে সাইন করবে। ওকে, আমি কোনো একটা অ্যাকশন পারফর্ম করলে ওই সাইনটা করে দিবে, মানে এটা হচ্ছে একটা রোল, মানে এটা ওই হিসাবে মানে সিম্পলি আমি বলা ট্রাই করতেছি যে গেট সাইনার দিয়ে এমন একটা টুল নিয়ে আসতেছি যেটা হচ্ছে সাইন করবে। দেখেন, আপনি কোনো একটা জিনিস যখন একটা অ্যাকশন পারফর্ম করেন, যে কোনো জিনিস ইন জেনারেলি মানে সাইন করে দেন, অথরিটি সাইন লাগে, বা পার্টিকুলার একটা মানুষ একটা পারফর্ম করতেছে অ্যাকশন, একটা ভালো একটা প্রুফ কি একটা মানুষের মোটামুটি অ্যাকশনের, যে সে সাইন করে দিতেছে যে আমি এই অ্যাকশনটা পারফর্ম করতেছি। তো ওই কাজের জন্য হচ্ছে এই সাইনার অবজেক্টটা আমি নিয়ে আসতেছি এই মেথডের মাধ্যমে, এই প্রোভাইডার ডট গেট সাইনার মেথডের মাধ্যমে আমি জিনিসটা নিয়ে আসতেছি। ওকে, আচ্ছা, সাইনার আসলো। নেক্সট কি করব, নেক্সট হচ্ছে আমি কি করব, কন্ট্রাক্ট ইউজ করব। এই কন্ট্রাক্টটা কি, এই কন্ট্রাক্টটা কিন্তু এই যে আমি যে ইনিশিয়ালাইজ করলাম এই কন্ট্রাক্টটা, ঠিক আছে? এখানে কিন্তু আমি নতুন ক্রিয়েট করতেছি না, এখানে হচ্ছে যেটা আমি বললাম যে লেট দিলে হচ্ছে কন্ট্রাক্টের মধ্যে অন্য মানে লেট দিলে হচ্ছে ওই ভ্যারিয়েবলের মধ্যে নতুন জিনিস অ্যাসাইন করা যায়, ঠিক আছে, মানে চেঞ্জ করা যায়, বাট কনস দিলে ওইটা হয় না, কারণ এটা হচ্ছে এই ফাংশনের মধ্যেই এবং এটা হচ্ছে কেন আমি বাইরে লিখছি এটা আমি পরের ফাংশনগুলো যখন আমি লিখবো তখন জিনিসগুলো বুঝতে পারবেন যে কেন এটা আমি গ্লোবালি হচ্ছে রাখছি, যে এইটার ভিতরে এখন ইউজ করতেছি, ঠিক আছে? ওই হিসাবে জিনিসটা হচ্ছে। এখন হচ্ছে এই কন্ট্রাক্টের মধ্যে হচ্ছে নিউ দিব, নিউ ডট, তারপর কি করব, নিউ ডট না, তারপর হচ্ছে নিউ দিব,
আবার ইথার্স লাইব্রেরি, দেখেন এই ফরম্যাটটাই ফলো করতেছে, আমি আবার ইথার্স লাইব্রেরিটা ইউজ করতেছি, নিউ ইথার্স ডট, এখন ইথার্সের মধ্যে আরেকটা মেথড ইউজ করবো যেটার নাম হচ্ছে কন্ট্রাক্ট, ঠিক আছে। এটার সাথে আবার এটার সাথে কনফিউজ হবেন না, এটা হচ্ছে লিটারেলি একটা ফাংশন যেটা হচ্ছে ইথার্স লাইব্রেরিতে মানে এক্সিস্ট করে, যেটা হচ্ছে আমি এইখানে ওয়েব3 প্রোভাইডার, এই যে প্রোভাইডার্স ইউজ করলাম, এরকম সিমিলারভাবে হচ্ছে ইথার্স ডট কন্ট্রাক্ট নামের আমি একটা ইউজ করতেছি, যেটার মধ্যে আমি 3টা জিনিস দিয়ে দিব। মানে আমি লিটারেলি কি করতেছি, আমি হচ্ছে ওই যে পার্টিকুলার কন্ট্রাক্টটা ডিপ্লয় আছে ব্লক চেনের মধ্যে, ওই কন্ট্রাক্টটার সাথে একটা মানে একটা প্রিপেয়ার করতেছি, ওই কন্ট্রাক্টর একটা রেডি করতেছি যে ওই কন্ট্রাক্টটার সাথে কমিউনিকেশন করব, ওই প্রিপারেশনটাই কিন্তু এখন হচ্ছে। এবং দেখেন পার্টিকুলার কন্ট্রাক্টের সাথে কিন্তু মাল্টিপল ইউজার কমিউনিকেট করতে পারে। এখন কোন পার্টিকুলার ইউজার, কারণ ওই পার্টিকুলার ইউজারে কিন্তু ইউনিক অ্যাড্রেস আছে, রাইট, ওই ওয়ালেটের মধ্যে ইউনিক অ্যাড্রেস আছে, ওই কোন ইউজার কোন অ্যাড্রেস, এই কারণে হচ্ছে আমি প্রিপেয়ার করতেছি এইটার মাধ্যমে। আই গেস বুঝতে পারছেন, মানে আমি যত ইজিলি বোঝানোর ট্রাই করেছি। তো জিনিসটা হচ্ছে এখন কি করব, এটার মধ্যে হচ্ছে আমরা কয়েকটা জিনিস দিব। ফার্স্ট অফ অল দিব হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস, নেক্সট দিব হচ্ছে কন্ট্রাক্ট এবিআই, এরপরে দিব হচ্ছে সাইনার। এখন দেখেন এখানে কি কি চলে আসছে, কন্ট্রাক্ট অ্যাড্রেস, কন্ট্রাক্ট এবিআই, সাইনার, ঠিক আছে, এই 3টা চলে আসছে। এখন দেখেন এখানে কি কি, কন্ট্রাক্ট অ্যাড্রেস এখন আমরা লিখি নেই, কন্ট্রাক্ট এবিআই কিন্তু এখনো লিখি নেই, এবং সাইনারটা কি, সাইনারটা এই যে আমরা এখানে পেয়ে গেছি সাইনারটা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং কন্ট্রাক্ট এবিআইটা আমরা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসাইলে হচ্ছে এই জিনিসটাই আয়সা পড়বে, ঠিক আছে। তো আমরা কিন্তু আমাদের কন্ট্রাক্টটা কিন্তু আমরা লোকাল, আমাদের রিমিক্সের যে লোকাল ব্লক চেন ওইটার মধ্যে কিন্তু আমরা মানে টেস্টিং করতেছিলাম, আমরা কিন্তু টেস্ট নেটওয়ার্কে ডিপ্লয় করি না, রাইট। তো এইটাই চলুন এখন ডিপ্লয় করে হচ্ছে আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এবং এবিআইটা নিয়ে আসি, এবং আমরা জানি কিভাবে আসে, রাইট। তো এখানে চলুন এখানে চেঞ্জ করে দিয়ে হচ্ছে মেটামাস্ক, মানে এটা চেঞ্জ করার সাথে সাথে হচ্ছে মেটামাস্কটা চলে আসতেছে, মেটামাস্কের মধ্যে যে অ্যাকাউন্ট ওই পার্টিগুলো চলে আসতেছে, এখন হচ্ছে টেস্ট নেটওয়ার্কের মধ্যে আমরা ডিপ্লয় করবো, ওকে। তো এখানে হচ্ছে ডিপ্লয়টা চাপ দিলাম, এই যে দেখেন মেটামাস্ক পপ আপ হয়ে গেছে। তো এই পপ আপের কথাই কিন্তু আমি বলতেছিলাম, এখানে তাদেরটা কোডটা ব্যাক এন্ডে লেখা আছে, ওই জিনিসটাই কিন্তু আমরা কাইন্ড অফ ওই জিনিসটার দিকে আগাচ্ছি, রাইট। তো এই জিনিসটা চলে আসছে, তো এটা ডিপ্লয় করে ফেলি, আমি এটা কনফার্ম দিয়ে দিলাম, আমি এখানে কনফার্ম চাপ দিয়ে দিলাম, এবং এটা ডিপ্লয় হচ্ছে। পেন্ডিং স্টেটে আছে, তো এটা ডিপ্লয় হয়ে গেছে, ডিপ্লয় হওয়ার সাথে সাথে এখানে চলে আসছে, রাইট। এবং এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিই, ঠিক আছে, কপি করে আমরা এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটার জায়গায় পেস্ট করে দিই এটা। এবং আমাদের আরেকটা জিনিস লাগবে হচ্ছে এবিআই, এবিআইটা কিভাবে পাবো, এবিআইটা পাবো হচ্ছে এই যে এখানে সলিডিটি কম্পাইলার যদি আসেন ডিপ্লয় করার পর, কিন্তু ডিপ্লয় করার পর হচ্ছে এই জিনিসটা যখন আসবে, ঠিক আছে, এরপরে আপনি যদি এখানে যা মানে এই সলিডিটি কম্পাইলারের মধ্যে এই যে নিচে দেখবেন এখানে এবিআই নামের একটা জিনিস আছে, এখানে জাস্ট কপি করবেন, কপি হয়ে গেছে, এবং এটা সরিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই ফুলটা হচ্ছে এবিআই, রাইট। দেখেন এইখানে কিন্তু এখানে অনেক ক্লাটার্ড ভাবে আসতেছে, এখানে এক ফাইলের মধ্যে রাখতেছি, বাট বড় লেভেলের প্রজেক্ট ইন জেনারেলি প্রজেক্টে এই ফাইলগুলোর ম্যানেজ করা লাগে, মানে সিন্স আমাদের প্রজেক্টটা অনেক সিম্পল এবং এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, আমরা শিখতেছি, এই জন্য সব একসাথে রাখতেছি, বাট আস্তে আস্তে জিনিসগুলো আমাদের ফাইল ম্যানেজমেন্টও শিখতে হবে, ফাইলের মধ্যে হচ্ছে কোন পার্টিকুলার ফাইলে হচ্ছে কোন পার্টিকুলার কোড থাকবে, মানে ম্যানেজ করে সুন্দরভাবে যাতে রিডেবল হয় ওই হিসাবে জিনিসটা ক্যারি করে করতে হবে, ঠিক আছে। বাট এটা হচ্ছে আমাদের শেখার লেভেলে আছি দেখে, মানে বিগিনার লেভেলে আছি দেখে এইভাবে আমি রাখতেছি, ওকে। তো এটা হচ্ছে ফুল হচ্ছে কন্ট্রাক্ট এবিআইটা, এবং আমরা জানি এবিআই মানে কি, এবিআইটা আমি বলেছিলাম যে এপিআইটা হচ্ছে অফ চেইন থাকে, এই যে আমরা কিন্তু অফ চেইনে আছি, ঠিক আছে, এখন ব্লক চেইনের সাথে আমরা কমিউনিকেট করার জন্য এই এবিআইটা আমার হেল্প করবে, এবং এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসে ইউনিকলি ডিপ্লয়েড অ্যাড্রেসটা ওইটার সাথে আমি কমিউনিকেট করব এই দুইটার থেকে। তো এটা নিয়ে আমি ডিটেল বলেছিলাম, বর্ণনা দিয়েছিলাম আগে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। তো এই দুইটা এখন আমি কিন্তু অলরেডি লিখে ফেলছি। তো দেখেন এই কন্ট্রাক্টের মধ্যে আমি এই দুইটা দিচ্ছি, কন্ট্রাক্ট এবিআই দিচ্ছি, কন্ট্রাক্ট অ্যাড্রেস দিচ্ছি, এবং সাইনারটা দিয়ে দিচ্ছি, এই 3টা মিলিয়ে একটা জিনিস প্রিপেয়ার করবে, এই কন্ট্রাক্টের মধ্যে চলে আসবে একটা জিনিস প্রিপেয়ার, এবং ওই জিনিসটা কি আসে চলুন একটু দেখার ট্রাই করি। তো এখানে চলুন এখানে দিয়ে হচ্ছে লগ, console.log কি জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি প্রিন্ট করতেছেন স্টেটমেন্ট, মানে এই কন্ট্রাক্টটা হচ্ছে মনে করেন এখানে প্রিন্ট করে দিলাম, ওকে। তো আমাদের এই ফাংশনের লজিক লেখা কিন্তু শেষ। তো এখানে জাস্ট এই কন্ট্রাক্টটা কি জিনিস চলুন একটু দেখার ট্রাই করি। তো আমি হচ্ছে এটা আবার গো লাইভে চাপ দিয়ে দিই,
গোলাপি চাপ দিয়ে দিলাম, আমি কেটে দিই, নতুনটা ইউজ করি। এখন আমি যদি এই কানেক্ট কন্ট্রাক্ট বাটনটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে জিনিসটা কিন্তু এখন চলার কথা, কারণ আমি কিন্তু ফুল জাভাস্ক্রিপ্টের ফাংশনটা লিখে ফেলছি, রাইট? বাট এখানে দেখেন আমি যদি জিনিসটা ক্লিক দিই কিছুই হচ্ছে না, রাইট? মানে আমরা কি এক্সপেক্ট করতেছিলাম যে মেটামাস্কটা পপ আপ হবে, কানেক্ট হবে, রাইট? ওই জিনিসটা কিন্তু হইল না। এটা কেন হইল না? কারণ এখানে দেখেন এই জিনিসটা কিন্তু একটা HTML এর মধ্যে একটা বাটন, জাস্ট একটা সিম্পল বাটন। হ্যাঁ ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ফাংশনটা তো আমরা ফুললি লিখছি, বাট এটা মনে করেন না যে এই বাটনটা ক্লিক দিলে অটোমেটিক্যালি হচ্ছে ওই পার্টিকুলার ফাংশনটা ডিটেক্ট করে হচ্ছে জিনিসটা চলে যাবে। নো, ইটস নট লাইক দ্যাট। আপনার হচ্ছে এই পার্টিকুলার HTML ট্যাগের মধ্যে এই বাটনটা ক্লিক দেওয়ার পর কোন জাভাস্ক্রিপ্টের ফাংশনটা রান হবে এটা স্পেসিফিকলি বলে দিতে হবে, ঠিক আছে? এই বাটনটাকে যে এই বাটনটা যখন ক্লিক দিব তখন হচ্ছে ওই পার্টিকুলার জাভাস্ক্রিপ্ট ফাংশনটা রান করো, এবং ওই জিনিসটা কিন্তু আমাদের এখনো করা হয়নি। সো আমরা যদি এখন আমাদের এই কোডে যাই, দেখেন এখানে কিন্তু জাস্ট বাটনটা বলা আছে, এখানে কিন্তু বলা নাই যে কোন পার্টিকুলার ফাংশনটা রান করবা বাটনটা ক্লিক দাও। তো ওই জিনিসটা হচ্ছে এখানে স্পেসিফিকলি বলে দিতে হবে, এবং ওইটা বলার টেকনিকটা হচ্ছে এখানে লেখা লাগবে হচ্ছে অন ক্লিক, ঠিক আছে? অন ক্লিক, এবং এটার ভিতরে আপনার বলা লাগবে হচ্ছে ফাংশনটার নাম, যেটার নাম ছিল হচ্ছে কানেক্ট কন্ট্রাক্ট। এই যে দেখেন এখানে হচ্ছে রিকমেন্ডেশনে চলে আসছে, ঠিক আছে? এখন হচ্ছে কি হবে, এই বাটনটা ক্লিক দিলে এই ফাংশনটা রান হবে, যে ফাংশনটা হচ্ছে আমরা নিচে স্ক্রিপ্টের মধ্যে লিখছি, এই যে কানেক্ট কন্ট্রাক্ট, ঠিক আছে? এখন জিনিসটা চলবে। ওকে, তো চলুন এখন জিনিসটা ট্রাই করে দেখি কি হয়। তো ফার্স্ট অফ অল এখানে চলুন মেটামাস্কে গিয়ে জিনিসটা আমরা লগ আউট করে নিই। এইটা ক্লিক দিলে মেটামাস্ক লগ আউট হয়ে যায়, ঠিক আছে? এই যে লগ আউট হয়ে গেছে। তো এখন যদি আমি বাটনটা এখন ক্লিক দিই তখন কিন্তু কাজ করতেছিল না। এখন যদি ক্লিক দিই দেখেন ম্যাজিক চলে আসলো, মানে মানে একদম হচ্ছে ওই রিমিক্স আইডির মধ্যে যখন আমি ক্লিক দিলাম ওরকম ভাবে কিন্তু পপ আপ হয়ে গেল, এবং রিমিক্স আইডি কিন্তু এই লজিকটাই কিন্তু ইউটিলাইজ করতেছে ওই জায়গায়। তো ওই জিনিসটা হচ্ছে এখন আমি যদি পাসওয়ার্ডটা দিয়ে দিই, দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কানেক্ট হয়ে গেছে। বাট এখানে কিন্তু মানে আমাদের একটা জিনিস দেখার কথা ছিল যে এখানে কিন্তু এই জিনিসটা আমি লিখছিলাম console.log, ঠিক আছে? এখানে কিছু একটা প্রিন্ট হচ্ছে, মানে এই প্রিন্টটা দেখার জন্য আপনার কি করা লাগবে, এখানে রাইট ক্লিক দিয়ে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, ইন্সপেক্ট এলিমেন্টে গেলে এখানে কনসোল নামের ইয়াটাতে যাবেন, ট্যাবে যাবেন, এবং এখানে দেখবেন একটা জিনিস প্রিন্ট হয়ে গেছে, এই কন্ট্রাক্টটা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এটা। এই জিনিসটা যদি এখানে আমি আবার করি, আমি এটা রিলোড দিয়ে দিলাম, রিলোড দিলে জিনিসটা চলে যাবে, ঠিক আছে? তো এই স্টেট ম্যানেজমেন্টেরও ব্যাপার আছে, এটা বড় বড় প্রজেক্ট বানানোর সময় ম্যানেজ করা লাগে যে এই রিলোড দিলে জিনিসটা যাবে না, ঠিক আছে? এবং এটা তো স্ট্রেট ফরওয়ার্ড প্রজেক্ট, তো ওই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করি নাই, ঠিক আছে? সো এখন দেখেন এখানে কিন্তু খালি, ওকে? এবং এই ট্রন হচ্ছে আলাদা একটা ব্লক চেন, এটা অন্য একটা ব্লক চেনের দেখাচ্ছে, ঠিক আছে? এই ট্রন একটা আলাদা একটা ওয়ালেট, এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করবো, আমরা তো ইথিরিয়াম পড়তেছি, ওকে? তো এখানে যদি আমি কানেক্ট কন্ট্রাক্ট এখন ক্লিক দিই, দেখেন এখানে কিছু একটা প্রিন্ট আসবে, দেখছেন? প্রিন্ট চলে আসছে। এই জিনিসটা হচ্ছে প্রিপারেশন শেষ কন্ট্রাক্টর, এই যে ফুল জিনিসটা এখানে প্রিন্ট, দেখেন এখানে কত কিছু, মানে একটা যে প্রিপেয়ার করলো, হ্যাঁ আমি কানেকশন বিল্ড আপ করতেছি, কানেকশন বিল্ড আপ করার সাথে সাথে পার্টিকুলার মেটামাস্ক ওয়ালেটটা আছে কিনা ওইটা হিসাবে, ওইটা অ্যানালাইসিস করে ওইটা নেসেসারি ফাইলগুলা সব কিছু মিলে একটা প্রিপেয়ার করলাম, যাতে আমরা নেক্সট হচ্ছে পার্টিকুলার স্মার্ট কন্ট্রাক্টের ফাংশনগুলো এক্সিকিউট করতে পারি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ কি বিউটিফুলি জিনিসগুলো হচ্ছে এখানে প্রিপেয়ার করা হচ্ছে। দেখেন এখানের মধ্যে অনেক কিছু আছে, এবং দেখেন এখানে যদি কেয়ারফুলি একটু দেখবেন, দেখেন এখানে অ্যাড্রেসটা চলে আসছে, কন্ট্রাক্টের অ্যাড্রেসটা চলে আসছে। তারপর দেখেন এখানে আরো জিনিসপত্র আছে, এই যে এখানে কাউন্টার, তারপর ইনক্রিমেন্ট কাউন্টার, এগুলো কিন্তু মেথডগুলো ছিল আমাদের কন্ট্রাক্টের মধ্যে, রাইট? ঠিক আছে? গেট সিক্রেট মেসেজ, এই যে দেখেন গেট সিক্রেট মেসেজ, একটু কেয়ারফুলি যদি একটু অবজার্ভ করেন সব মেথডগুলো কিন্তু এখানে ইনক্লুড আছে, রাইট? এবং এখানে দেখেন সাইন আপটা। তো এরকম ভাবে কি সুন্দর বিউটিফুল ভাবে জিনিসগুলো প্রিপেয়ার করে ফেললো, যাতে আমরা নেক্সট কোন একটা ফাংশন এক্সিকিউট করতে যাই ওইটার জন্য জিনিসটা প্রিপেয়ার্ড, জাস্ট আমি নেক্সট হচ্ছে ইউজ করব এই প্রিপেয়ার যে অবজেক্টটা, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে এই ফাংশনটা করলো, এবং এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ছিল জিনিসটা। আই গেস আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি যতটা ডিটেল এবং সিম্পলি বলার ট্রাই করেছি, ঠিক আছে? তো এই ভিডিওটার হোল কভার আপই এত ছিল, এবং ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যেটার কারণে এটা হচ্ছে আমার মানে মেইন ফোকাস ছিল, এবং এই জিনিসটা বোঝাটা অনেক জরুরি ছিল, ঠিক আছে? আমি ফাস্ট ফরওয়ার্ড করে যেতে পারতাম, বাট আপনারা অনেক কিছু মিস করে ফেলতেন, ঠিক আছে? কারণ আপনাদের তো অনেকেরই জিরো নলেজ থাকতে পারে ব্যাপার স্যাপারগুলো নিয়ে, ঠিক আছে? তো আমরা এতটুকু করে হচ্ছে আমরা অনেকটুক কাজ শেষ, আমাদের কমপ্লিকেটেড জিনিসগুলো বোঝা শেষ। আমরা নেক্সট ভিডিওর মধ্যে আশা করি
ফুল ড্যাপটা আমরা কমপ্লিট করে জিনিসটা দেখতে পারবো, ঠিক আছে। তো এই ভিডিওতে এতটুকু ছিল। তো যদি ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড যদি কোনো রকমের ডাউট থাকে এই ভিডিও বা আগের কোনো ভিডিও কোনো রকমের ডাউট থাকে, ডোন্ট হেজিটেট টু কমেন্ট, আমি ডাউটগুলো রিজলভ করার ট্রাই করবো, ডোন্ট ওয়ারি। সো এতটুকু ছিল। নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা হচ্ছে, আমরা ড্যাপটা তখন কমপ্লিট করে ফেলবো, আমরা নেক্সট ফাংশনালিটিগুলো কিভাবে করতেছে, ঠিক আছে, ওগুলোর সাথে কানেকশন বিল্ড আপ করে করার ট্রাই করবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।